সাধারণ মানুষের বিপর্যস্ত বাড়ি 28 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটা পুরপিতা অয়ন চক্রবর্তী এবং আমরা কৃতিত্ব দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চন্দ্রিমাদি এবং বিশেষভাবে ববিদা। 10 বছর আগে আমরা এই কাজটা শুরু করেছিলাম, এখন অয়ন দৌড়ঝাঁপ করে শেষ হয়েছে। মানুষ যেখানে একসঙ্গে থাকতেন বিপজ্জনক বাড়ি হয়ে গেছিল, বিপজ্জনক পরিবেশ, বর্ষাকালে ছাদ ভেঙে পড়া, ইলেকট্রোকিউটেড হওয়ার একটা আশঙ্কা এইসব লেগে থাকতো। তাদের যারা এই এলাকায় থাকতেন এখানেই, সেই জমিতেই সরকার তাদের বহুতল করেছে। আর এই ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা মাননীয় সাংসদ আমাদের উত্তর কলকাতার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে দুটো ঘর রয়েছে, একটা পুরো বেডরুম, একটা কিচেন সহ অ্যাটাচ বাথ, যেটা অন্য জায়গায় ছিল না। বহু লোককে একটা বাথরুমে যেতে হতো, সব অনেক পরিবারকে। এই নিয়ে রোজ একটা অশান্তি। সেখানে অ্যাটাচ বাথ, ব্যালকনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রশাসন, এটা একটা বাংলার বুকে একটা অদ্ভুত মডেল আজ এটা করে দিল। ব্রিটিশ আমলের আর্মি ব্যারাক, তারপর যখন আর্মিরা চলে যায় তখন এলাকার কিছু মানুষ এখানে ঢুকে যায়। তারা এখানে অনেক দিন ধরে বসবাস করে, কিন্তু এখানে ব্যারাকে যেরকম হয় একদিকে শৌচাগার, সবাইকে একটা সাইডে আসতে হয়, সেই শৌচাগারও ভেঙে পড়ে যাচ্ছে। আজকে আমি আনন্দিত যে প্রত্যেকটা মানুষ তার নিজের রান্নাঘর, তার নিজের বাথরুম, তার নিজের ঘর, নিজের ড্রয়িং রুম, আমরা সবাই যেরকম ফ্ল্যাটে থাকি এরাও সব গর্বে মাথা তুলে নিজের ফ্ল্যাটে থাকবে, বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে চায়ের স্টিপ দেবে, বাথরুমে যাওয়ার অপেক্ষা করবে। এইভাবে ভালোভাবে থাকবে। আর আমরা বাংলার প্রত্যেকটা প্রান্তে, কলকাতায় প্রচুর জায়গায় আমাদের বাংলার বাড়ি ঠিক এইভাবে হচ্ছে, যেখানে গরিব মানুষ, বস্তির মানুষ, তারা আস্তে আস্তে সবাই বহুতলের বাসিন্দা হয়ে যাচ্ছেন। এটা ধন্যবাদ দিতে গেলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে হবে। এইসব প্রান্তে এইরকম ঘরবাড়ি দেখলে কলকাতা শহরের চেহারার একটা ফেস আদল বলতে যায়। ববি অত্যন্ত দক্ষ মেয়র, আমি নিজে বিশ্বাস করি। আমি মেয়র দেখেছি, মন্ত্রী দেখেছি, আবার কলকাতা শহরের উন্নয়ন দেখেছি। প্রাণপাত পরিশ্রম করছে, যেটা দরকার সেটা হচ্ছে কেন্দ্র অর্থ দিচ্ছে না বাংলাকে। এই একটা জায়গায় আপনাদেরকে প্রতিবাদ করতে হবে যে বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে। মমতা ব্যানার্জির প্রাপ্য টাকা যদি মমতা হাতে পান, তাহলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলাকে তিনি কোথায় নিয়ে যাবেন তা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারি। আবাস যোজনার টাকা যারা দিচ্ছে না, স্বাস্থ্য স্কিমের টাকা যারা দিচ্ছে না, সেই কেন্দ্রীয় সরকার বাংলার বিরোধিতা করছে। আর তার প্রতিবাদে আমরা সকলে মিলে সমবেত হব ব্রিগেড প্যারেড ডাকতে। এটা কোনো দলের ডাক ভাববেন না। আমরা যারা এদিকে আছি, এইটা সফল করার দায়িত্ব আমাদের। শুধু তা নয়, যারা আপনারা ওই দিকে বসে আছেন তাদেরও দায়িত্ব ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ভর্তি করা। আমরা বঞ্চনার কথা কেন্দ্র সরকারকে বলে দিচ্ছি, তারা বঞ্চিত করছে, কিন্তু রাজ্য উদার হস্তে কাজটা করছে। আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশা কর্মী, আঙ্গনওয়াড়ি কর্মী, আঙ্গনওয়াড়ি সহায়িকা যে অনারেরিয়াম ছিল সেটা বৃদ্ধি করেছেন। আবারও এই এক মা মাটি মানুষের কথা, এবং যারা সত্যি সমাজ বদলাতে পারে, সে একবারই জমি স্তরে যে সোলজার্সরা থাকে, সৈন্য থাকে, এই ওয়ার্কার, হেল্পার এবং আশা কর্মী, তাদের পাশে দাঁড়িয়েছেন দিদি। সুতরাং এইভাবেই সূর্য তরুণও যেমন এই সানরাইজ হয়েছে আজকে, তাদের নতুন সূর্যের আলো তারা দেখবেন যারা যাবে।